গেল ছাত্রছাত্রীগণ, যাকে যে অধ্যায়টি নিয়ে সঙ্গে লিখেছি সেটি হচ্ছে ক্লাস 10-এর ভেদ। ক্লাস 10-এর ভেদ সম্পর্কে আগে আমি কয়েকটা ভিডিও পোস্ট করে দিতাম। আজকে তার এটা লাস্ট ভিডিও, যেখানে 16 দাগ থেকে অঙ্কগুলো আমি করাবো। তাহলে দেখা যাক এই 16 দাগের যেটা হচ্ছে এর যে এমসিকিউ আছে এমসিকিউর উত্তরগুলো কি হবে। 16 রেখারটা 16 এর দাগে একের এক্স ভার্সেস 1/y হলে নিচের কোনটি সত্য? x সমান 1/y, y সমান 1/x, x y ইকুয়াল টু 1, না x y সমান অশূন্য ধ্রুবক। তাহলে x ভার্সেস y হলে আমরা কি লিখি? x মানে কি k বাই y, এখানে k সমান অশূন্য ভেদ ধ্রুবক, বা x y সমান k সমান অশূন্য ধ্রুবক, অর্থাৎ x y সমান হবে অশূন্য ধ্রুবক, অর্থাৎ ডি এর উত্তরটি সঠিক। দুই দাগে বলা আছে যদি x ভার্সেস y হয় তখন তাহলে কোনটি সত্য হবে? x স্কয়ার ভার্সেস y কিউব, x কিউব ভার্সেস y স্কয়ার, x ভার্সেস y কিউব, না x স্কয়ার ভার্সেস y স্কয়ার। তাহলে x ভার্সেস যদি y হয় তাহলে আমরা কি পাবো? x সমান ky, বা x স্কয়ার সমান পাবো k স্কয়ার y স্কয়ার। তাহলে যদি আমরা এখানে k স্কয়ারটা বাদ দিয়ে দিই তাহলে আমাদের কি আছে? x স্কয়ার ভার্সেস y স্কয়ার, যেহেতু k স্কয়ার সমান ধ্রুবক। এখানে আমরা করে দেবে k সমান অশূন্য ভেদ ধ্রুবক, অর্থাৎ আমরা পাই x স্কয়ার ভার্সেস y স্কয়ার। অর্থাৎ আমাদের এই ক্ষেত্রেও ডি এর অপশনটা সঠিক। দেখো 3 এর দাগে এর 3-এরটা বলা হয় যে x ভার্সেস y এবং y ইকুয়াল টু 8 যখন x ইকুয়াল টু 2, তাহলে y ইকুয়াল টু 16 হলে x এর মান কত? তাহলে x ভার্সেস y হলে আমরা কি লিখতে পারি? x সমান ky, এরপর আমাদের বলা আছে x সমান 2 হলে y সমান 8, x সমান 2, y সমান 8। তাহলে এখান থেকে আমরা দেখব k সমান কত পাই। তাহলে x এর জায়গায় 2, y এর জায়গায় 8, ওখানে আমরা k পাবো কত? 8k ইকুয়াল টু 2, বা k ইকুয়াল টু 2/8, 1/4। তাহলে k ইকুয়াল টু 1/4 হয়, তাহলে x ইকুয়াল টু কত পাবো? 1/4 ইন্টু y। এরপর আমাদের বলা আছে y সমান 16 হলে x এর মান কত? তাহলে y এর জায়গায় আমরা 16 বসাবো, 1/4 ইন্টু 16 ইকুয়াল টু 4, অর্থাৎ y সমান 16 হলে x সমান 4, অর্থাৎ আমাদের ডি এর অপশনটি সঠিক। 4 নম্বরে আমাদের বলা আছে x ভার্সেস y স্কয়ার
এবং y ইকুয়াল টু 4 যখন x ইকুয়াল টু 8, তাহলে x ইকুয়াল টু 32 হলে y এর ধনাত্মক মান কত? তাহলে x ভার্সেস দিকে y স্কয়ার বা x সমান ky স্কয়ার, এখানে লিখে দেবো k সমান অশূন্য ভেদ ধ্রুবক। এরপর আমাদের বলা আছে y সমান 4 যখন x সমান 8, তাহলে x সমান 8 y সমান 4 বসিয়ে দিই। তাহলে 8 সমান k গুণিত 4 স্কয়ার, তাহলে 4 স্কয়ার মানে 16, 16 k সমান 8 বা k সমান 8/16 1 2। x সমান কত পাচ্ছি? ky স্কয়ার বাই x সমান 1 2 ইনটু y স্কয়ার। এরপর আমাদের বলা আছে x সমান 32 হলে y এর ধনাত্মক মান কত? তাহলে আমরা x এর 32 বসাবো। x সমান আমরা পেলাম 1 2 ইনটু y স্কয়ার, তাহলে x সমান 32 হলে 32 সমান 1 2 ইনটু y স্কয়ার বা 1 2 ইনটু y স্কয়ার সমান 32 বা y স্কয়ার সমান 32 ইনটু সমান 64 বা y সমান √64 সমান 8, অর্থাৎ y এর ধনাত্মক মান হচ্ছে 8, অর্থাৎ বি এর অপশনটি সঠিক। 5 নম্বরে আমাদের বলা আছে y মাইনাস জেড ভার্সেস 1/x, z মাইনাস x ভার্সেস 1/y এবং x মাইনাস y ভার্সেস 1/z। তাহলে তিনটি ভেদ ধ্রুবকের সমষ্টি কত? পাই নম্বরটা x মাইনাস y ভার্সেস 1/z, না প্রথমে দিয়েছে y মাইনাস z ভার্সেস 1/x। বা y মাইনাস z সমান লিখবো আমরা k/x, k সমান অশূন্য ভেদ ধ্রুবক বা xy মাইনাস x এর সমান k। তারপরে z মাইনাস x ভার্সেস 1/y, বা z মাইনাস x সমান ধরব l/y, l সমান অশূন্য ভেদ ধ্রুবক বা yz মাইনাস xy সমান l, আর x মাইনাস y ভার্সেস 1/z বা x মাইনাস y সমান m/z, m সমান অশূন্য ভেদ ধ্রুবক বা xz মাইনাস y সমান m। অতএব k প্লাস l প্লাস m সমান xy মাইনাস xz প্লাস yz মাইনাস xy প্লাস xz মাইনাস yz। তো প্লাস xy মাইনাস xy কাটলো, মাইনাস xz প্লাস xz কাটলো, প্লাস yz মাইনাস yz কাটলো, শূন্য 0, অর্থাৎ ভেদ ধ্রুবক তিনটি সমষ্টি 0 এর দাগেরটা।
বিয়ের দাগের বিয়েটা বলা হচ্ছে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। একাধিকে y ভার্সেস 1/x হলে y/x সমান অশূন্য ধ্রুবক। তাহলে y ভার্সেস যদি 1/x হয় তাহলে আমরা y সমান কি লিখি k/x, k সমান অশূন্য ধ্রুবক বা x y সমান k সমান অশূন্য ধ্রুবক। অর্থাৎ x ইন্টু y সমান আমরা পাই অশূন্য ধ্রুবক, y বাই x সমান অশূন্য ধ্রুবক পাই না, অর্থাৎ ইহা মিথ্যা। দু নম্বরে দিকে y x ভার্সেস z এবং y ভার্সেস z হলে x y ভার্সেস z। তাহলে x ভার্সেস যদি z হয় তাহলে x সমান আছে আমাদের k ইন্টু z, y ভার্সেস z হলে y সমান আছে k1 ইন্টু z, k, k1 সমান অশূন্য ভেদ ধ্রুবক। এরপর আমরা যদি গুণ করে কি পাবো x ইন্টু y সমান kz ইন্টু k1z বা x y সমান k k1 z স্কয়ার বা x y ভার্সেস z স্কয়ার। তাহলে x y ভার্সেস z স্কয়ার আছে, z আছে না, অর্থাৎ ইয়াও কি হবে মিথ্যা। সি এর দাগে শূন্য স্থান পূরণ করি। x ভার্সেস 1/y এবং y ভার্সেস 1/z হলে x ভার্সেস কি হবে? সি রেখাটা x ভার্সেস 1/y, y ভার্সেস 1/z। তাহলে আমরা x সমান ধরব k/y আর y সমান ধরব k1/z। k k1 সমান অশূন্য এরপরে y এর মানটা আমরা এখানে বসিয়ে দেব। তাহলে x সমান পাচ্ছি আমরা k/k1/z বা উল্টা আছে x সমান k ইন্টু z/k1, k/k1 টা ধ্রুবক, অতএব x ভার্সেস z, k/k1 সমান অশূন্য ধ্রুবক। অর্থাৎ x ভার্সেস z এটা হচ্ছে উত্তর। দু নম্বরে x ভার্সেস y হলে x টু দি পাওয়ার n ভার্সেস কত? x ভার্সেস y বা x সমান ky বা x টু দি পাওয়ার n সমান ky হোল টু দি পাওয়ার n বা x টু দি পাওয়ার n সমান k টু দি পাওয়ার n ইনটু y টু দি পাওয়ার n। k সমান অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে x টু দি পাওয়ার n ভার্সেস হবে y টু দি পাওয়ার n, যেহেতু k টু দি পাওয়ার n সমান অশূন্য ধ্রুবক। এটা হলো উত্তর। 3 নম্বরে x ভার্সেস y এবং x ভার্সেস z হলে y প্লাস z ভার্সেস কি হবে?
ভার্সেস ওয়াই হয়, তাহলে আমরা লিখতে পারি y ভার্সেস x, y সমান কি লিখবো kx। x ভার্সেস যদি z হয় তাহলে z ভার্সেস লিখতে পারি x বা z সমান k1x, k1 সমান অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে y প্লাস z সমান কি আসবে kx প্লাস k1x, বা y প্লাস z সমান x ইন্টু k প্লাস k1, বা y প্লাস z ভার্সেস x। উত্তর 17 দাগে। এরপরে একটা x ভার্সেস y স্কয়ার এবং y ইকুয়াল টু 2 হলে 2a x ভার্সেস y স্কয়ার এবং y ইকুয়াল টু 2a যখন x ইকুয়াল টু a, তাহলে x ও y এর মধ্যে সম্পর্ক নির্ণয় করি। তাহলে x ভার্সেস y স্কয়ার বা x সমান ky স্কয়ার, এবার বলা আছে x সমান a হলে y সমান 2a, তাহলে a সমান আসবে k ইন্টু 2a তার হোল স্কয়ার, বা a সমান k ইন্টু 4a স্কয়ার, বা k ইন্টু 4a স্কয়ার সমান a, বা k সমান a বাই 4a স্কয়ার 1 বাই 4a। অতএব x সমান ky স্কয়ার বা x সমান 1 বাই 4a ইন্টু y স্কয়ার, বা y স্কয়ার সমান 4ax। এটা হলো x ও y এর মধ্যে সম্পর্ক। এবার 2 বলা আছে x ভার্সেস y, y ভার্সেস z এবং z ভার্সেস x হলে অশূন্য ভেদ ধ্রুবক তিনটি গুণফল নির্ণয় করি। এই অঙ্কটা দেখো 5 দাগের 4 অঙ্কের অনুরূপ, তাই 5 দাগের 4 অঙ্ক যেমন ভাবে করানো হলো এই অঙ্কটাও সেই একইভাবে করবে। আমি 17 দাগের 3 অঙ্কটা করাই। x ভার্সেস 1 বাই y এবং y ভার্সেস 1 বাই z হলে x z এর সঙ্গে সরভেদে না ব্যাসার্ধে আছে তা নির্ণয় করি। এই অঙ্কটাও দেখো যে 16 দাগের c এর 1 অঙ্কের অনুরূপ, সেখানেও x ভার্সেস 1 বাই y ছিল এবং y ভার্সেস 1 বাই z ছিল, তাহলে আমরা পেলাম x ভার্সেস z, অর্থাৎ x ও z এর মধ্যে সরল ভেদ সম্পর্ক আছে। 17 দাগের 4 x ভার্সেস yz এবং y ভার্সেস zx হলে দেখাই যে z একটি অশূন্য ধ্রুবক। তাহলে 17 দাগে 4 আমরা করা যাক। x ভার্সেস yz আর y ভার্সেস zx। তাহলে x সমান কি লিখতে পারি ky y সমান k1 dx, k k1 সমান অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে যদি আমরা উভয়ের বাম দিকের সঙ্গে বাম দিক আর ডান দিকের সঙ্গে ডান দিক গুণ করি তাহলে কি হবে x * y সমান
কে ওয়াই জেড ইন্টু কে ওয়ান জেড এক্স, বা এক্স ওয়াই সমান কে কে ওয়ান এক্স ওয়াই জেড স্কোয়ার। তাহলে এক্স ওয়াই কেটে দুদিকে, তাহলে জেড স্কোয়ার সমান আছে 1 কে কে ওয়ান, বা জেড সমান √1 কে কে ওয়ান সমান অশূন্য ধ্রুবক। প্রমাণিত। 5 দাগে বলা আছে যদি বি ভার্সেস এ কিউব হয় এবং এর বৃদ্ধি হয় 2:3 অনুপাতে, তাহলে বি এর বৃদ্ধি হবে কি অনুপাতে? বি ভার্সেস দিকে এ কিউব, বা বি সমান লিখতে পারি কে এ কিউব, কে সমান অশূন্য ভেদ ধ্রুবক। মনে করি এর দুটি মান a1 ও a2 এর জন্য বি এর অনুরূপ মান হলো যথাক্রমে b1 ও b2। অতএব আমরা কি পাবো? b1 সমান k ইনটু a1 কিউব, b2 সমান k ইনটু a2 কিউব। অতএব b1 বাই b2 সমান k ইনটু a1 কিউব বাই k ইনটু a2 কিউব, বা b1 বাই b2 সমান a1 বাই a2 তার হোল কিউব। এখন যদি a1 বাই a2 সমান যদি হয় 2:3, এটা বলা আছে আমাদের যে এর বৃদ্ধি হয় 2:3 অনুপাতে, তাহলে যদি আমরা a1 বাই a2 জায়গায় যদি 2/3 বসাই, তাহলে আমাদের b1:b2 আসে 8:27, অর্থাৎ b এর বৃদ্ধি হবে 8:27 অনুপাতে। তাহলে আজকের জন্য এখানেই শেষ। যদি ভিডিও ভালো লেগে থাকে তা লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যদি কিছু প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাতে পারবে। আজকের জন্য এখানে শেষ। নমস্কার।